তোমাদের সাথে ভিডিওটা স্টার্টিংই করছি কিন্তু এই রকম মাঝ আকাশে ঝুলতে ঝুলতে। হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা অ্যান্ড আ বিগ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল হার কোজি কর্নার। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এমন এক শহরে, যে শহর পরিচিত কুইন অফ হিলস নামে। আমার, তোমার, আমাদের সকলের প্রিয় শহর দার্জিলিংয়ে। আর এই ব্লগটা হতে চলেছে দার্জিলিংয়ে কাটানো একটা দিন নিয়ে। আর তার সাথে থাকছে আমার প্রথম রোপওয়েতে চড়ার এক রোমাঞ্চকর কাহিনী। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা ফুল দেখতে থাকো। দিনটা শুরুই করছি একদম পাহাড়ি স্টাইলে গরম গরম ধোয়া ওঠা ম্যাগির সাথে। আর ঠান্ডার মধ্যে খেতে একদম দারুণ লাগছিল। আমার পেছনে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো একটা সুদীর্ঘ লাইন। এটা হচ্ছে রোপওয়ের লাইন, যে লাইনের এখনো শেষ আমরা দেখতে পাচ্ছি না। আর মিনওয়াইল এখন ম্যাগি খেতে খেতে আমি যে ভিউটা এনজয় করছি, চলো সেই ভিউটা তোমাদের সকলের সাথেও শেয়ার করে নিই। এটা নিয়ে আমরা নিলাম সেকেন্ড প্লেট ম্যাগি। কতগুলো যে রোপওয়ে এলো আর গেল তার কোনো হিসেব নেই। রোপওয়েগুলোর এরকম অনবরত ওঠানামা দেখতে দেখতে আমি কিন্তু মিনওয়াইল এত সুদীর্ঘ লাইনে একজনের সাথে ভীষণ ভাব জমিয়ে ফেলেছি। চলো তোমাদের তারই কিছু কাণ্ড কীর্তিকলাপ দেখাই। তাহলে তোমরা দেখলে তো আমার এই মিষ্টি বন্ধুটিকে। আমাদের দুজনের কিন্তু ইতিমধ্যে ভীষণ ভাব জমে উঠেছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. একটা মিষ্টি বন্ধুত্বের সূচনা আর সাথে একটা দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি এবার নেক্সট টার্ন কিন্তু হতে চলেছে আমাদেরই। এই চটজলদি আমাদের গুড লাকটা উইশ করেই দাও। এক্সাইটমেন্ট তো আছেই, তার সাথে মনে মনে একটু তো ভয় কাজ করছেই এখন। তো চলো এবার ওঠা যাক। আর দেখো আমাদের সি অফ করতে কে এখন এসেছে। ব্যাস, আমাদের রোপওয়ে চলা শুরু। প্রথম প্রথম বেশ ভয় লাগছিল, স্পেশালি যখন আমাদের রোপওয়েটা এইভাবে ঠিক যাচ্ছিল। যত ঘড়ির কাঁটা এগোতে লাগছিল, সমস্ত ভয় যেন পরিণত হচ্ছিল উৎফুল্লে। যখন জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম এত সুন্দর একটা ভিউ, চারিদিকে কি সুন্দর দেখো টি গার্ডেনগুলো দেখা যাচ্ছে। আর ওপর থেকে এত ভালো ভিউটা দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরা খুব একটা জাস্টিফাই করতে পারছে না, কিন্তু ভিউটা অসম্ভব সুন্দর। আর পাশ দিয়ে দেখো হুশ করে চলে যাচ্ছিল অন্যান্য রোপওয়েগুলো। বেশ কিছুক্ষণের মধ্যে ল্যান্ডও করে গেলাম। আর এখন এখানে আমরা নিচ্ছি একটু কফি ব্রেক, আর নেক্সটলি আমরা আবার লাইন দিচ্ছি, কারণ এই জায়গাটা থেকে আমাদের আবার ফিরতে হবে রঙ্গিত কেবিল কার ভ্যালিতে। যথারীতি আবারও আমাদের যাত্রা শুরু হলো। আর এইবারে তো ভয়ের ছিটে ফোঁটা অবধি ছিল না, মনে ভীষণ আনন্দ ছিল। ভীষণ স্মুথলিভাবে শুরু হলো আমাদের আবার রোপওয়ের জার্নি। সব কিছু বেশ ভালোভাবে ছন্দমাফিকই চলছিল, কিন্তু হঠাৎই মাঝ আকাশে ঘটল বিপত্তি। চলে গেল কারেন্ট, আর আমরা প্রত্যেকে থমকে গেলাম মাঝ আকাশে। প্রথম 1-2 মিনিট আমরা কেউই প্যানিক করছিলাম না, সকলেই এনজয় করছিলাম এই সিচুয়েশনটাকে। আর তারপরে সময়টা যখন 2 থেকে 3, 3.5 মিনিট হতে লাগলো, আমাদের প্রায় সকলেরই মুখের মানচিত্রটাই বদলে গেল। এখন আমরা প্রত্যেকেই বসে আছি মুখ কাচুমাচু করে। ভেতর ভেতর সকলেরই কাজ করছে একটা তীব্র চাপা টেনশন। আর এরকম অবস্থায় আমরা হঠাৎই অনুভব করলাম একটা হ্যাচকা টান, আর তার সাথে চুল এলোমেলো করে দেওয়া একটা হাওয়া। আবার আমাদের রোপওয়ে চলতে শুরু করলো আর আমরা সেফলি ল্যান্ড করলাম।
কয়েক মিনিটের জন্য কারেন্ট চলে যাওয়াতেই সৃষ্টি হয়েছিল এরকম একটা গোলযোগ। আর এই সামান্য ঘটে যাওয়া গোলযোগের জন্যই হয়তো আমার প্রথমবার রোপওয়েতে চড়ার জার্নিটা মনে থাকবে আমার জীবনের শেষ দিন অবধি। যাই হোক, আমার গল্পের নোটে গাছ আজ এখানেই মুড়লো। আর এই গল্পটা তোমাদের কিরকম লেগেছে কমেন্ট সেকশনে লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না।